এভাবে আর কতদিন? কি কতদিন? লুকোচুরি খেলা? ওই যে তার মর্জি ততদিন হয়। আমি তো আপনার মর্জিটা জানতে চেয়েছি। আরে বাবা, আমি তো আজকেই চাই কি? তোমাকে। এই একটা কথা রিলেশনের প্রথম দিন থেকে শুনছি। আরে সত্যি কথা সবসময় বলতে হয়, তাই তুমি প্রথম দিন থেকে শুনছো। মার কাছে না তুমি একটা সুপার ট্যালেন্ট। না কিন্তু শোনো, তোমাকে রিয়েলিটি তো বুঝতে হবে, বাস্তবতা বুঝতে হবে না। বোঝাও। আচ্ছা, তোমার ফ্যামিলি স্ট্যাটাস, তোমার যে সামাজিক অবস্থান, সেটা কোথায় একবার চিন্তা করো, আর আমার অবস্থান চিন্তা করো প্রেজেন্ট। করেছি। আচ্ছা, তুমি তোমার ভাই ভাবি সংসারে থাকো, আর আমি আমার বাপের হোটেলে বেকার। তো আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধরো আমরা বিয়ে করলাম, তারপর? তারপর আবার কি? বিয়ের পর আমরা সুখে শান্তিতে সংযোগ। কিন্তু ম্যাম, সেই সুখের সংসারে অভাব যখন জানলা দিয়ে ঢুকবে, ভালোবাসা তখন দরজা দিয়ে পালিয়ে যাবে। তোমার সাহসটাই সেটাই বলো, ভিতু একটি। আচ্ছা ঠিক আছে, তার চাইতে আমরা একটা বুদ্ধি বের করি। কেমন বুদ্ধি? কিভাবে আমরা কত তাড়াতাড়ি এক হতে পারি। আচ্ছা, আমার আপাদুল্লাহ ভাইকে ব্যাপারটা বললে কেমন হয়? সেক্ষেত্রে তো তোমার তাদের কাছে যেতে হবে। যাব। আপাদুল্লাহ ভাই আমাকে অনেক আদর করে। চলো, আমিও যাব। তুমি যাবে মানে? কেন? কবে? আমার দুটো ইন্টারভিউ ডাক এসছে। কই, তুমি তো আমাকে জানাওনি। আগেও তো অনেকবার এসেছিল, তোমাকে বলেছিলাম, চাকরি তো হয়নি। এবার হবে, দেখো। কি করে বুঝলে? আমার মন বলছে। বলছো? আমার মন বলছে এবার তোমার চাকরি ঠিকই হবে। আচ্ছা, এখন একটু হাসো। হাসো না। হ্যালো। হ্যালো আপা। হ্যাঁ অন বল। এত সকালে কি ব্যাপার? বাড়ির সবাই ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে। আপা দুলাভাই কই? হুম, তো দুলাভাই তো ঘুমাচ্ছে। আজ কি বলবি আমাকে বল। তুমি দুলাভাইকে দাও না। ও না, আব্বা ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে, দাও, খুব জরুরি। আচ্ছা, ধর দিচ্ছি। এই তোমার সাথে কথা বলবে। পরে করতে বলো। আরে কি ইম্পর্টেন্ট কথা, উঠো। নাও না। ঘুমোতেও দেবে না। ধরো। হ্যাঁ শালা বাবু, বলো। দুলাভাই, শিলা বাসায় নেই। বলো কি? হ্যাঁ সত্যি বলছি। আরে শিলাকে কোথাও খুঁজে পাচ্ছি না। কখন বেরিয়েছে? ভোর থেকে। আরে গাধা, দেখো যে মর্নিং ওয়াকে বেরিয়েছিল না। চিঠি লিখে রেখে চলে গেছে, বলছে আর ফিরবে না, নিজের ব্যবস্থা নিজেই করবে। তাই নাকি? আবার লাগেজও নিয়ে চলে গেছে। তাহলে তো দুশ্চিন্তার বিষয়। আচ্ছা আচ্ছা, তুমি রাখো, আমি দেখছি। রাখো। কি? শিলাকে পাওয়া যাচ্ছে না। শিলাকে পাওয়া যাচ্ছে না মানে? একটা সুটকেস নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেছে। আশ্চর্য, সকালবেলা তো সুটকেস এসে কোথায় যাবে? আহা, বলে গেছে আর সে কোনোদিন ফিরবে না। আশ্চর্য, সাত সকালে ছেলে কোথায় যাবে? সব ওই অয়নের দোষ। বউটাকে লাই দিতে দিতে মাথায় তুলেছে। সারাদিন যদি আমার বোনটাকে খোটা দেয় তাহলে ও ওর বাড়িতে থাকবে কি করে? আবার কাঁদছো কেন? অত বড় মেয়ে কোথায় যাবে? আমি তো ওকে কিন্তু অনেকবার বলেছি শিলাকে আমাদের বাসায় এনে রাখি, না তা হবে না। আচ্ছা, ওর না কোনো একটা ছেলের সাথে ইরিশ পুলিশ ছিল, তো দেখো ওকে নিয়ে আবার ভেগেছে কিনা। তোর কি মাথা খারাপ? হ্যাঁ, শিলা ওরকম মেয়েই না। আরে বাবা, প্রেম মানে না লোক লজ্জা ভয়। তুমি তো কনফার্ম হচ্ছে কি করে? হ্যাঁ, অন্য কিছু তো হতে পারে। যাও উঠো, একটা ইয়ে করো, যে কি থানায় একটা জিডি করে না, জিডি করে আসো। যাও, ঠিক আছে। কটা ফোন করি। হ্যালো। হ্যাঁ দারুণ খালা, ভালো আছেন?
স্যার তুমি স্যার কত টাকা দেন সকালে খাইবেন স্যার। তুমি এখানে আসলে কিভাবে? স্যার সিঁড়িতে উঠেছি স্যার। সিঁড়িতে আসছে মানে তোমাকে কি ডাকেনি? না স্যার। যাও নামো, তাড়াতাড়ি নামো। স্যার দেন না স্যার, আল্লাহ আপনার দিব স্যার। আমাকে আল্লাহ দেবে? হ্যাঁ স্যার। আমি তোমাকে দেবো? হ্যাঁ স্যার। তাহলে এত ভাইয়া দেওয়ার দরকারটা কি? তুমি দিনে আল্লাহর কাছে চাও না? বুঝছি স্যার, আপনি দিবেন না। আচ্ছা ঠিক আছে, জায়গা স্যার। ও আল্লাহ, আমার কথা বলছে। এই উপরে না, উপরে না, একদম নিচে নিচে। স্যার এটা তো আপনার বাড়ি না স্যার। আরে তোর ফকির, নিজে গার্ডকে বলতে হবে। কোথায় চলে আসছে উপরে? তুমি এখন দাঁড়িয়ে যাও, থানাতে জিডিটা করো। সেটাই তো যাচ্ছিলাম। যাচ্ছি, দরজাটা লাগাও। মোবাইল সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না, অনুগ্রহ করে এই মুহূর্তে মোবাইল সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। এই মুহূর্তে মোবাইল সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। হ্যালো, কোথায় তুমি? থানায় যাচ্ছি। এখনো তুমি থানায় পৌঁছাতে পারলে না? জ্যাম। তোমার শুধু একটাই অজুহাত, জ্যাম জ্যাম আর জ্যাম। আশ্চর্য, আমি কি তাহলে মিথ্যে বলছি? সেটা তুমিই জানো। আজব তো। আমার আদরের ছোট বোনটা নিখোঁজ, আর আর তুমি জ্যামের দোহাই দিচ্ছ। যাও তো প্লিজ, তাড়াতাড়ি যাও, থানায় গিয়ে জিডিটা আগে করো। তুমি কি না থাক, রাখি।
কি হয়েছে ভাই ওনার আপনাদের পরিচিত একা না কেউ ওনাকে হসপিটালে নেওয়া উচিত একটু ধরেন একটু এই মুহূর্তে মোবাইল সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না, অনুগ্রহ করে একটু পরে আবার ডায়াল। এই মুহূর্তে মোবাইল সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না, অনুগ্রহ করে একটু পরে আবার ডায়াল করুন। সরি। এই সুমন, ভাইয়া আর আমি তো তোমাকে খুঁজছি। কেন জানো ভাইয়া? যাও তুমি, আচ্ছা ভালো থেকো। নাতু দুলা ভাই, শিলা তো এখানে আসেনি। আচ্ছা, যে ছেলেটার সাথে অ্যাফেয়ার, ওর নাম জানো?
হ্যাঁ জানি তো, ওর নাম জিতু। জিতু? ও কোথায় থাকে? খুলনাতে। খুলনাতে? আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে ঘটনা ওখানেই। দুলা ভাই ঘটনা? হ্যাঁ, তুই তো ঢাকায় চলে এলে পড়াশোনা করার জন্য। শিলার সাথে আমার সবসময় যোগাযোগ হতো। জিতুর সাথে ওর প্রেম, জানাশোনা, পরিচয় সবই আমি জানতাম। ঢাকায় এলে আমার সাথে দেখা হতো, দুই এক রাত্রে আমার সাথে ছিল। তখন কি ওই জিতু ছেলেটার সাথে পালিয়ে যাবার কোনো কথা বলেছিল তোমাকে? না তো দুলা ভাই, শিলা কখনোই পালিয়ে যাওয়ার পক্ষে ছিল না। তাহলে সেটাও কেন করলো? আপনি বললেন শিলা চিঠি লিখে চলে গেছে। হ্যাঁ। ও আচ্ছা, ও যে জিতুর সাথে চলে গেছে এটাই কি তার প্রমাণ হয়? ওরে বাবা রে বাবা, তুমি তো এমন ভাবে কথা বলছো তুমি আমাদের লয়ার। আপনি বুঝে জানেন না, আমি এখানে ল পড়ছি। ও এক মিনিট, আমি ভুলে গেছিলাম যে ল পড়ছো। হ্যাঁ বলো। তাই নাকি? আচ্ছা আমি আসছি। ইনো, আমি এখন উঠি। তুই বাসায় এসো, আসল দরজাটা লাগিয়ে দাও। কখন তোমার সাথে ফোনে কথা হলো তার 10 মিনিট পরে। প্রবলেমটা কি? কি ব্যাপার? অনের বউ? এটা তো রিজন হলো। আমি তো সে একই কথাই বলছি। যাক, একদিক দিয়ে অন্তত ভালো যে আমার বাসা আসছে। হয়তো মনে করছিলাম ওই রাজকীয়তার সাথে ভেঙে গেছে। তুমি একটু ওর সাথে কথা বলো না। এখন না, একটু সেটেল। ও তো কোনো কথাই বলছে না। কি মল্লিকা, কি অবস্থা তোমার? লম্বা চড়া জার্নি, অনেক টায়ার্ড হয়ে গেছে। যাও রুমে যাও, ফ্রেশ হও, খাওয়া দাওয়া করো, তাড়াতাড়ি করো। এত ভারী? ওরে বাবা রে। চল ফ্রেশ হও। শিলা, আচ্ছা অনির বউটা মাঝে মাঝে এরকম খেচখেচ করে, তুই তো জানিস। তাহলে একটা চিঠি লিখে চলে আসবি। কথা বলছিস না কেন? আপা এসব বিষয় নিয়ে আমার কোনো কথা বলেছি প্লিজ। অন ফোন করেছিল, ওকে নিতে আসতে চায়। আমি জানি এরকম করে না। দেখো অয়নের বউটাও ফোন করেছিল, ও মাঝে মাঝে একটু রাগারাগি করে, কিন্তু মেয়েটা তো ভালো তাই না? ও অনেক সরি বলেছে, বলেছে আপা ভুল হয়ে গেছে, এরকম আর হবে না বলেছে। আপা আমি তো বললাম আমি ফিরে যাব না। শিলা এরকম জেদ করে না। মিনুর সাথে আমার অলরেডি কথা হচ্ছে, আমি এখানে ল পড়া স্টার্ট করব। আর মিনু একটা গার্লস হোস্টেলে সিট পাওয়ার চেষ্টা করছে, পেলে আমি সেখানে উঠে যাব। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তুই ঢাকায় এসে একটা গার্লস হোস্টেলে থাকবি আর তোর দুলাভাইটা মেনে নেবে?
বাবা আমার নামে যে এফডিআরটা করে গেছেন সেখান থেকে যা ইন্টারেস্ট পাবো সেটা দিয়ে আমার আরামসে মাসে চলে যাবে আপা। অদ্ভুত ধরনের কথা বলিস তুই। দেখো আপা, আমি স্বাধীনতা চাই, স্বাধীনভাবে থাকতে চাই। সে কবে মা মারা গেছেন, বাবা চলে যাওয়ার পর থেকে সারাক্ষণ শুধু তোমাদের কথা শুনতে হয়, সারাক্ষণই শাসন আর শাসন। আচ্ছা আপা, একটাবারও জানতে চেয়েছো আমি কি চাই, আমার কোনটা ভালো লাগে, আমার কি পছন্দ? ভাইয়া ভাবে সংসারে যে থাকতে আমার একেবারেই ভালো লাগে না, সেটা কখনো বোঝার চেষ্টা করেছো? করনি। তাই আমি নিজেই ডিসাইড করেছি আমি এখন থেকে একা থাকবো। আর একা থাকার বয়স আমার হয়েছে। এই যে আপনার আত্মীয়, কি? আপনার রুগীর কথা বলছি। না ভাই, আমি আপনাকে কতবার বলবো, উনি রাস্তায় পড়েছিলেন, আমার এখান থেকে তুলে নিয়ে আসছি। ঝামেলা। জি, বুঝলাম না। জ্ঞান ফিরেছে কিন্তু কোনো কথা বলছে না। এই স্যালাইনটা নিয়ে আসুন। স্যালাইন? 2-3 দিনের অভুক্ত, তার উপর মলম পাটির আক্রমণ, দুর্বলতায় কথাই বলতে পারছে না। আপনি স্যালাইনটা নিয়ে আসুন, স্যালাইনটা পুশ করার পর দেখি কি অবস্থা। জিতুর খবর বল। জানি না। জানিস না মানে জিতু তোর সাথে যোগাযোগ করেনি? না, ঢাকা এসে জিতু তোর সাথে যোগাযোগ করেনি? সেটা তো তুই ভালো জানবি। ঠিক আছে, কি হয়েছে না? এই মুহূর্তে মোবাইল সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। ফোনটা বন্ধ করে রেখেছে। তোদের ব্যাপার স্যাপার আমি বুঝিই না। ওকে আমি আগের বাসে রওনা করিয়েছি, পরের বাসে আমি রওনা হয়েছি, আর ঢাকায় এসে ওর তোকে ফোন করার কথা। কেন একসাথে আসা যেত না? প্রেম করবি, পালিয়ে বিয়ে করবি, অথচ ঢং। আরে কি আশ্চর্য, কি যে বলিস না তুই। খুলনা শহরে আমাদের সবাইকে চেনে না, একই শহর থেকে কি করে একসাথে পালাবো? তা ঠিক, কিন্তু জিতু ভাই গেল কোথায়? আমার কিন্তু টেনশন লাগছে। কি হলো বলতো? জিতু তো এমন করার কথা না। কিভাবে ওর সাথে কথা বলবো, কিভাবে দেখা করবো বলতো? চল একটা কাজ করি, 2 দিন আমার এখানে থাক, তারপর জিতু ভাইকে আমরা খুঁজবো। কিন্তু আপা পারমিশন দেবে? দিবে না কেন? চল। তো ওপর দিয়ে সারাদিন খুব ভালোই দখল গেছে। বলো এখন কি করবে? ও জানি না স্যার, তবে এই পার্কেই কোথাও রাতটা কাটিয়ে দিয়ে কালকে ভোরবেলা মানে সকালে মাথা ঠিক হলে তখন সিদ্ধান্ত নেব। তোমাকে যে কি বলবো আমি ঠিক বুঝতে পারছি না। না না স্যার, কিছু বলতে হবে না, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। স্যার আপনি আমার জন্য অনেক কষ্ট করেছেন, আপনি আমার জীবন বাঁচিয়েছেন, আমি চিরজীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকবো। আমার এখন কি করা উচিত আমি ঠিক বুঝতে পারছি না। না স্যার, আপনার কিছু করতে হবে না স্যার, আপনি চলে যান, ভালো থাকেন স্যার। সব
সেলাই কাজ নিয়ে যাই। এবং হঠাৎ করে ও তোমাদের বাসা থাকতে যাবে, মানে ব্যাপারটা কেমন না? আপা আমার বাসায় 2 দিন থাকে, আর দেখুন একদিন চাঙ্গা হয়ে যাবে। না তা তো ঠিক আছে, তোমার বাসা থাকলে ওর তো মন ভালো হয়ে যাবে, কিন্তু দুলা ভাই আসলে মানবে না, বুঝতে পারছো? আপা আপা প্লিজ আপা, তুমি যদি দুলাভাইকে একবার বলো, দুলাভাই মেনে নেবে। প্লিজ আপা বলো না প্লিজ। আচ্ছা ঠিক আছে, আমি দেখি ম্যানেজ করতে পারি কিনা, কিন্তু পরশু দিন কিন্তু ফিরে আসতে হবে। তুমি যদি বলো আমি কালকেই চলে আসবো। পরশু আসলেই হবে। থ্যাংক ইউ আপু। থ্যাংক ইউ। তুই একটু বস, আমি আসছি। পরশু দিন কিন্তু ওকে পাঠিয়ে দিও, হ্যাঁ? স্যার আপনি এখানে সারাদিন বসে থাকলে হবে? ঘুম হবে? আর তো কিছু করার নেই স্যার। আপনার বাসায় কোথায়? আপনার সমস্যা হবে স্যার। থাক, কোনো সমস্যা নেই, তোমার এখানে সমস্যা নেই। না স্যার, মানে আমাদের মতো মানুষদের আসলে এগুলো কোনো সমস্যা না। আমার সাথে তো কিছু নেই। স্যার মানে তোমার আজকের দেখে আমার মাঝে হচ্ছে মনে হয় তোমার মাথায় ঘিরে বলতে কি কিছু আছে? বা আমি অপরিচিত একটা ছেলে তুমি বাড়িতে উঠে নিয়ে এসছো। আমার কথাটা শোনো। অসুস্থ মানুষ, তাকে চিকিৎসা করিয়েছো, খুব ভালো কথা। ওর টাকা মোবাইল সব ছিনতাই হয়েছে, ঠিক আছে, ওর হাতে কয়েকটা টাকা গুঁজে বিদায় করলে তো পারতে। আহা, তুমি তো আমার কথাই শুনছো না। কি আর শুনবো? কতদিন থাকবে? আজ রাতটা থাক, এসব নিয়ে কালকে সকালে কথা বলি। তোমার মাথায় যদি এতটুকু বুদ্ধি থাকতো। মেয়ে মানুষের সাথে কথা বলাটাই বৃথা। যাও, ওকে গেস্ট রুমটা দেখিয়ে দাও। তুমি একটু কথা বলো প্লিজ, একটা ভদ্রতা আছে না? ভদ্রতা? ওর সাথে আমার এখন ভদ্রতা করতে হবে? ও কি এমন স্পেশাল গেস্ট আমার যে ওর সাথে আমার ভদ্রতা করতে হবে? শোনো, কাল ওকে এখান থেকে বিদায় করবে, এটা কিন্তু আমার শেষ কথা। কি আশ্চর্য! তুমি একটা আশ্চর্য। মনে পড়ে না, ভাবি একটু বেশি কথা পরিষ্কার আছে দেখে নাম কি? আমার নাম তুমি জানো না? তোমার নাম কে জিজ্ঞেস করেছেন?
ওই ছেলেটার নাম কি? ও ছেলেটা আরে আমি নামটা জিজ্ঞেস করিনি। তোমার কাণ্ড জ্ঞান দেখে আমি মুগ্ধ। এসো এসো এসো, বসো। কি হলো? তাহলে ওর প্রাপ্য তোমার পাঞ্জাবি না? হ্যাঁ, আমার একটু ঢিলা ঢিলা হয়ে গেছে। ও তোমার কাপড় পড়েছে কেন? না মানে ওর ব্যাগটা তো মনোপাটি নিয়ে গেছে, তাই আমার পোশাক পরেছে, একটু তো ঢিলা হবেই। ও এই তোমার নামটাই কিন্তু জানা হলো না। জি, আমার নাম জায়েদ সালেহীন। ও, জায়েদ সালেহীন। কোথায় থাকলো? আমি খুলনা থাকি, আজ বিকেলে এসেছি। আজ বিকেলে ঢাকায় এসে মলমপাটির হাতে? জি ও, ঢাকা এসছো কেন? জি, একটা চাকরিতে জয়েন করতে এসেছিলাম, কোথায়? একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে, ও আচ্ছা। সেলস অ্যান্ড মার্কেটিং এ। কিন্তু কিন্তু কি কিন্তু আমার ওই হাত ব্যাগে আমার অ্যাপয়েন্টমেন্ট লেটারটা ছিল। আমার মনে হয় কি জানো, তুমি সোজা অফিসে চলে যাও, গিয়ে তোমার প্রবলেমটা খুলে বলো, ওরা নিশ্চয়ই বুঝতে পারবে, তাই না? রাইট। আচ্ছা, আমি কি একটা ফোন করতে পারি? হ্যাঁ, তোমার গেস্ট রুমেই প্যারালাল কানেকশন আছে। ও ঠিক আছে। এই মুহূর্তে মোবাইল সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। কি রে, কি ভাবছিস? ওর আটকেলটা দেখেছিস? ফোনটা বন্ধ করে রেখেছে, হয়তো খুলনা থেকে আসেনি। কিন্তু জিতুর তো এমন করার কথা না। কি হলো? ও মা, আপু ফোন করলো কেন? নিশ্চয়ই দুলাভাই রাগ করছে। কথা বল। হ্যাঁ, হ্যালো। হ্যালো, আমি জিতু বলছি। তুমি ওখানে কি করছো? আরে সে এক লম্বা স্টোরি। আগে আমাকে বলো, তুমি ওখান থেকে ফোন করলে কি করে? কেন, রিসিভার তুলে তোমার নাম্বারে ডায়াল করেছি। আমি ওনাকে কি জিজ্ঞেস করি, উনি কি আনসার দেয়? তুমি কোথায় বলো তো? মিনুর এখানে। আচ্ছা আচ্ছা, আমি তাহলে রাখি, পরে কথা বলবো। হ্যাঁ ঠিক আছে। ওকে, বাই। কপাল, এই বলে কপালের নাম গোপাল। বললো কালকে দেখা হবে, দেখি দেখা করে শুনি সব। আচ্ছা, তোর ওয়াশরুমটা কোন দিকে বলতো? একটু একটু এদিকে এদিকে। আমি চেঞ্জ করছি। দরজা খোলা রেখে কোথায় গিয়েছিলে? আর ছেলেটা কই? ও জায়েদ সালেহীন, হ্যাঁ। ও তো এইমাত্র চলে গেল। ও, ওকে আমি কিছু টাকা দিয়ে দিয়েছি, মানে ও নিতে চাই। মানে টাকা দিলে? না না, 4-5 দিন পরে ও এসে টাকাটা দিয়ে যাবে। আর বিকেলে ওকে আসতে বলেছি, মানে ওর চাকরিটা পেলো কি না। আবার ওকে কেন আসতে বলেছো? হ্যাঁ, যে কদিন ওর থাকার ব্যবস্থা না হয়, আমি বলেছি ওকে এখানে এসে থাকতে। কি বলো? তোমার কি মাথা খারাপ? তুমি একটা বাইরের ছেলেকে বাসায় থাকতে বলছো? উফ, তোমার তো একবার আমার সাথে কথা বলা উচিত ছিল, তাই না? তোমার না কোনো কাণ্ড জ্ঞানই নেই। শোনো শোনো শোনো, মানে ও তো ঢাকায় কেউ নেই, নতুন এসছে। মনে করো বড় চাকরি, ভালো বেতন, এইসব যদি ও পেয়ে যায়, তাহলে এখান থেকে চলে যাবে, তোমার কোনো অসুবিধা করবে না। একবার তো আমার সাথে কথা বলা উচিত ছিল। আজব, তুমি একটা আজব চিড়িয়া। শালিকা, এই কদিন কেমন কাটলো? কি হলো এবার? হ্যালো রহমান সাহেব, আমার রুমে একটু আসুন তো।
জি বলুন স্যার বসুন। আমাদের স্টার প্রপার্টিসের ফাইলটার কি অবস্থা? জি স্যার, ওটা অলরেডি পাঠিয়ে দিয়েছি। গুড, ভেরি গুড। আচ্ছা, আমাদের নতুন অফিসার সালিম সাহেবের আজকে জয়েন করার কথা, উনি কি আসছেন? জি স্যার, উনি এসে পুরোদমে কাজ শুরু করে দিয়েছে। গুড। স্যার কিছু বলবেন? স্যার, সালিম সাহেবের কিছু টাকা অ্যাডভান্স দরকার ছিল। অ্যাকাউন্টেন্টকে বলে কিছু টাকা দিয়ে দিন। আর শুনলাম ওনার তো মলমবাটিরা সব কিছু নিয়ে গেছে। জি স্যার। এই ফাইলটা ওনাকে দিবেন আর দিয়ে বলবেন লাঞ্চের পরে যেন আমার সাথে দেখা করে। ওকে স্যার। ওকে। মাথায় আসে না এই আনস্মার্ট ছেলেগুলো ঢাকায় কেন আসে? আসতে না আসতে ছিনতাইকারী কবলে কিভাবে ওরা ঢাকায় আসে? আচ্ছা আপা, রেস্টুরেন্টে কি ছিল কেন? না রুমটা কেমন ছিল? মেহমান ছিল। এই রুস্কম না ওর খেয়ে নেই। কেন কি হলো? কি জানি কেমন অস্থির না? বয়সের দোষ। তুমি এখানে কি করছো? একই প্রশ্ন তো আমিও করতে পারি। এটা তো আমার বোনের বাসা। আহমেদ সাহেব, আমার দুলা ভাই। কে আপা কে 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 জানি একজন কে? সালামালাইকুম। ও তুমি? উনি আমাকে আসতে বলেছিলেন। হ্যাঁ তো ভাই তো বাসায় নেই, পরে আসো। ও আচ্ছা, ঠিক আছে, আমি তাহলে চাই। না মানে দুলা ভাই চলে আসবেন, বসেন, ড্রয়িং রুমে বসেন। বসেন বসেন এদিকে। দরজাটাকে আটকে। আচ্ছা ঠিক আছে, আমি দিচ্ছি। ভিতরে আসি। তো দুলাভাই আজকের গান দেখেছিস? যত বয়স হচ্ছে দিনকে দিন সে বোকা হচ্ছে। কেন দুলা ভাই আবার কি করলো? আরে ঝামেলাটা বিদায় হলো, তাকে আবার দাওয়াত দিয়ে নিয়ে আসলো। ছেলেটারও কাণ্ড জ্ঞান, তাকে আসতে বলা হয়েছে, বাস সে চলে আসলো। উফ, মানুষকে না বসতে দিলে শুতে চায়। আচ্ছা আপা, তুমি সবসময় এমন করো কেন? ও তুই তো দুলাভাই সাপোর্ট করছিস? সাপোর্ট করছি না, তোমাদের কথা শুনে আমার যেটা মনে হচ্ছে দুলা ভাই আসলে জানতে চাইছিল উনি চাকরি পেয়েছে কিনা। ও ওকালতি শুরু হয়ে গেল? ওকালতি পড়তে একটু ঢাকায় এসেছি, জানতে না? না কিছু না, এই যে কাপ ঠিক করছিলাম। আরে সালামালাইকুম। তুমি? জি। কখন এলে? এই তো কিছুক্ষণ। তোর ঝামেলা বেঁধেছে? জি, আজকেই জয়েন করেছে। ও ভেরি গুড, খুব ভালো কথা। তোমার সাথে একজন পরিচয় করে দিই। শিলা, এই হচ্ছে গিয়ে কি নাম তোমার? জায়েদ সালিম। জায়েদ, আজকে শিলা। জি, পরিচয় হয়েছে। ও বাবা, পরিচয় হয়ে গেছে। গুড গুড, ভেরি গুড। তোর চা নাস্তা একটু দে, আমি একটু ফ্রেশ হয়ে আসি। তুই বসো। হ্যাঁ, এই যে তাড়াতাড়ি কথা বলো। আপনি কেন রাতে ফোন দিলেন? রাতে কেন মানে রাতে তোমার সাথে আমার এখন বসে যাবে ভিতরে। কি কথা? শিলা আসিয়া পাই শিলা।
কবে আসবে কারা? শিলাকে দেখতে? শিলাকে জিজ্ঞেস করেছো? কেন শিলাকে জিজ্ঞেস করতে হবে কেন? ও মা, তোমরাই তো বলো ওর নাকি অ্যাফেয়ার আছে। কি জানো ছেলেটার নাম জিতু নাকি, আবার পাত্র দেখতে বলছো। আমি বুঝি না তোমাদের কথা। অয়নের সাথে কথা হয়েছে, ছেলেটা অয়নের পছন্দ না, আর ওর অবস্থাও নাকি ভালো না। আরে ছেলেটা কেমন, ওর কথা কি বললো? অয়নের পছন্দ না। কিন্তু শিলার তো পছন্দ। তুমি এক কাজ করো, তুমি শিলাকে আগে জিজ্ঞেস করো, তারপর আমি ওদের কাছ থেকে বলি। আচ্ছা। ও তুমি তুমি এই ছেলেটাকে আসতে বলেছো কেন? এমনি। এমনি মানে? আচ্ছা ঠিক আছে, ওই চা নাস্তা খাইয়ে একে বিদায় করো, যাও। তুমি এবার হার্ট হয়ে কথা কেন বলছো? তো দেখো, আমি ভেবেছি ওর যতদিন থাকা টাকার ব্যবস্থা না হবে তা আমাদের এখানেই থাকলো। বাহ, তুমি ভালো চিন্তা করেছো তো, খুব ভালো চিন্তা। গেস্ট রুমটা তো খালি পড়ে আছে, ওখানেই থাকবে, সমস্যা কি? তোমার মাথায় কি ঘিলু বলতে কিচ্ছু নেই? একটা অপরিচিত ছেলে আমাদের বাড়িতে থাকবে, দেখো তার জন্য যতটুকু করা দরকার ছিল তুমি করেছো। জনসেবা অনেক হয়েছে, এখন একে বিদায় করো প্লিজ, একে বিদায় করো। ওকে কুল ডাউন। শিলা, আয় শিলা। তোমাকে এখানে দেখে তো আমি ঘাবড়ে গেছি। এটা না চিনি, তোমার ইচ্ছে দাও, পুরোটাই দিয়ে দিই। যদি ইচ্ছে দাও। আমি না আসলে চমকে গেছি ব্যাংক থেকে, তোমার দুলো ভাই অনেক ভালো, আর আমার বোন ঠিক তার। সেটা আমি টের পেয়েছি। শোনো, তোমার সাথে তোমার একটা কথা জানা আছে। বাবা, ওই দুলা ভাই চা নাস্তা দিতে বলে কোথায় চলে গেল? আসছে। দুজনে ফিস ফিস করে কি কথা বলছে? আমার তো মনে হয় দুজনে না। বাবা, চল আমার নাস্তা কই? দিচ্ছি তোমার। আমার একটু চলবে। এই নাও, তুমি চা খাচ্ছ কেন? এগুলো নাও। না থ্যাংক ইউ, আমি চাই। তাহলে বলো তোর ফিউচার প্ল্যান কি? কি ব্যাপার, গরম নাকি, পড়ে যাচ্ছে কেন? সরি, আপনি ফিউচার প্ল্যানের কথা বলছিলেন? মানে তোমার জব স্ট্যাটাস কি, তুমি কোথায় থাকবে, এসব আর কি। আশ্চর্য, তোমার এসব দিলে কি লাভ বলো, তাই না? কিছু হবে না, জানতে অসুবিধা কি? কয়েকটা দিন কোথাও থেকে যাব, তারপর একটা ভালো মেস দেখে উঠে যাব। আর চাকরিটা বেশ ভালো। আর আমার এক ফ্রেন্ডের কাছে আমি কিছু টাকা ধার চেয়েছি, সম্ভবত কাল পেয়ে যাব। কাল পেয়ে গেলে আমি আপনার টাকাটা ফেরত দিয়ে যাব। নতুন চাকরি, তারপর মাল্টিন্যাশনাল কোম্পানি, এক পোশাকে তো আর অফিস করা যাবে না, কিছু পোশাকও কিনতে হবে। আমি তবে আজকে উঠি। হ্যাঁ, না না, বসো, এখন কোথায় যাবে? তুমি জোর করছো কেন? যেতে যাচ্ছে নিশ্চয়ই কোনো কাজ আছে। আরে অনেক রাত হয়ে গেছে, এখনো কোথায় গিয়ে থাকবে? এবার আজকে এখানেই থেকে যাও। আমরা তো এখানে এই কয়জনই আছি। না, আমার বোধ হয় চলে যাওয়াই ভালো। তোমাকে সেটাই দাও, সেটা পরে দেখে নেবে। তুমি না মানুষজনের উপর খুব জোর করে, এটা কিন্তু একদম ঠিক না, তাই না? আচ্ছা চলো, তুমি একটু ভিতরে যাও তো, আমি ওটা দেখলেও এক কথা বলবো। ঠিক আছে, আসছি। যাও। হ্যাঁ।
তো কি কোথায় থাকবে কি ভাবছো? তুমি সাবধানে চলাফেরা করবে না। ভাগ্যিস দুলাভাই তোমাকে হসপিটালে নিয়ে গিয়েছিল। হ্যাঁ, আর ওই ব্যাগ, ওয়ালেট, ঘড়ি, মোবাইল সব নিয়ে গেছে। এখন তাহলে চলছো কিভাবে? তোমার ভাইয়া কিছু টাকা দিয়েছে আর এক ফ্রেন্ডের কাছ থেকে কিছু নিয়েছে, ওগুলো দিয়েই টুকটাক কেনাকাটা করলাম। এই চাইনিজ মোবাইলটা কিনলাম। শোনো, আমার কাছে টাকা আছে, কাল অফিসে যাবার সময় আমার কাছ থেকে নিও। না, ওই আমার আরেক কলিগ আমাকে টাকা দিবে বলেছে, লাগবে না। ঠিক আছে, দিতে চেয়েছে, কিন্তু তুমি আমার কাছ থেকে নিও। আরে আবার যেখান থেকে নেই, আরও তো কিছু শপিং করতে হবে, তাই না? আচ্ছা, কাল তোমার অফিসের পরে একটু দেখা করো না প্লিজ। আচ্ছা, এক কাজ করো, তুমি তাহলে আমার অফিসের নিচে চলে আসো। 5:30টায়। ঠিক আছে, এখন অনেক রাত হয়েছে, ঘুমাও। শিলা, আমরা একই ছাদের নিচে, কিন্তু মানে আমার ভাল লাগছে না। আমার ছাদে যাবে? ছাদে, কিন্তু তোমার বোনটাকে আমার যে ভয় লাগে, মানে এত ভয় পাচ্ছ? তাহলে আমাদের কথা বলবে কি করে? কেন তুমি বলবে? না না, আমার সে সাহস নেই। আর তাহলে তো আমি বলবো না কি, মানে তোমার মানে বোঝো না। কি করব আমি, কি বা করতে পারি? জিতু আর আমি একই বাড়িতে থাকছি, কি একটা অদ্ভুত সমীকরণ। আমারই বোনের বাড়িতে আমারই ভালোবাসার মানুষ, অথচ কত দূরে। কিছু একটা আমাকে করতেই হবে। আচ্ছা, আপাকে কি সব খুলে বলবো, না দুলাভাইকে বলবো? যে সেই জিতু, যাকে আমি আমার জীবনে চাইতে বেশি ভালোবাসি, বললে যদি ওকে বাড়ি থেকে বের করে দেয়? না, থাক, তার চেয়ে বরং দেখি একই বাড়িতে থেকে আমরা কদিন লুকোচুরি খেলতে পারি। ভাই, 1 কাপ লেবু চা দেন, চিনি অল্প দেবেন। নীলাকে আমি অনেক ভালোবাসি, নীলাও আমাকে ভালোবাসে, কিন্তু সারাক্ষণ কেমন যেন খটমট করতে থাকে। হয়তো এটাই ওর ভালোবাসার প্রকাশ। অদ্ভুত, এক একজনের ভালোবাসার প্রকাশের ভঙ্গি এক এক রকম। কিন্তু সালেহীন ছেলেটাকে নিয়ে একরকম বিপদেই পড়ে গেলাম। নীলা ওকে একদমই পছন্দ করতে পারছে না। ছেলেটা যাবেই বা কোথায়? আচ্ছা, শিলার সাথে এই ছেলেটার মনে হয় একটু ইটিস পিটিস। না না, এটা কি করে সম্ভব? নীলা শিলার জন্য আবার পাত্র খুঁজতে বলেছে। আচ্ছা, সালেহীন ছেলেটা হলে কেমন হয়? কিন্তু কি করে নীলাকে সালেহীনের কথা বলি? দেখি, বলতেই হবে। হ্যালো, হ্যালো, কেন ফোন দিয়েছো?
তোমাকে না ফোন দিতে বারণ করেছি, আর আমাকে কখনোই ফোন দিবা না। তোমার সাথে আমার কোনো রিলেশন নাই। প্লিজ মিনু, ফোনটা কেটো না, তোমার সাথে আমার অনেক কথা বলার আছে। দেখো, এমনিতেই আমি শিলাকে নিয়ে অনেক ঝামেলায় আছি। যা বলো তাড়াতাড়ি বলো। মিনু, আমি সরি বলছি মিনু। এখন সরি বলছো কেন? যাও না, ওই মেয়ের কাছে যাও, ও তো তোমার জান। আহা মিনু, তুমি আমাকে অযথাই ভুল বলছো। কে বলেছো আমার জান? জান তো তুমি। খবরদার, একদম ঢং করবা না। ঢং? ঢঙের কি দেখলে? যা সত্যি আমি তাই বলছি। আচ্ছা জান, একটু বারান্দা আসো না তুমি, প্লিজ। কেন বারান্দা আসতে বলছো কেন? আসো না প্লিজ, একটু আসো, আসো না। দেখো, আমি তোমার বাসার নিচে দাঁড়িয়ে আছি, তোমাকে দেখবো বলে। আসো না জান। আরে আসলে একটু কি হয় বলো? তোমাকে দেখবো বলেই তো আমি এখানে আসছি, নাকি? আচ্ছা ঠিক আছে, আসতেছি। তুমি তুমি এখানে কি করো? প্লিজ তাড়াতাড়ি যাও, আব্বু তোমাকে এখানে দেখলে আমাকে মেরেই ফেলবে। না, আমি যাব না। যাবো না মানে? যাবো না কেন? যাও। আগে বলো, তুমি আমাকে ভালোবাসো? উফ, জঘন্য। জঘন্য? না, আমি যাব না। আচ্ছা যাও, ভালোবাসি ভালোবাসি, এখন যাও, প্লিজ যাও। আচ্ছা আমি যাচ্ছি, কিন্তু আমি যতক্ষণ পর্যন্ত এখান থেকে না যাব ততক্ষণ কিন্তু তুমি এখানে দাঁড়িয়ে থাকবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি যাচ্ছি, হ্যাঁ? এই অয়ন এগুলো কি বলে? হ্যাঁ, ও বলছে শিলা নাকি ওই ছেলেটার সাথে পালিয়েছে। তোমার ভাই একটা গাধা, বইয়ের তাবেদারি করতে করতে ন্যূনতম জ্ঞান বুদ্ধিও হারিয়েছে। আচ্ছা শোনো না, শুনো, বলো। শিলাকে জিজ্ঞেস করলে কেমন হয়? কি বিষয়ে? ওই যে তুমি যে ছেলেটার কথা বলছিলে, ওই ছেলেটা সম্পর্কে, মানে ওর সাথে একটু কথা বলি আমরা। করা তো উচিত। তাহলে তুমি কথা বলো। কেন? তুমি কথা বলো, তোমার অসুবিধা কি? না, আমার অসুবিধা নেই, ঠিক আছে। তুমি ছেলের সাথে কালকেই কথা বলো। এদিকে আমি ছেলের বাবা মাকে দাওয়াত করলাম, আর এদিকে শিলা দেখবো। খুবই অড একটা সিন হয়ে যাবে, তাই না? হ্যাঁ, এই জন্য আগেই তো ক্লিয়ার কাট হওয়া ভালো। ঠিক আছে, তাহলে একটা কাজ করো, তুমি ওদেরকে পরশুদিন আসতে বলো। পরশুদিন ছুটি আছে, আমি অয়নকেও আসতে বলি। মানে অয়ন, আমি সবাই মিলে আমরা যদি শিলাকে বুঝাই তাহলে ওকে মানে কনভিন্স করতে সুবিধা হবে। পরশুই বলো আসতে। আচ্ছা, এই ছেলেটা কেমন হয়? দেখতে শুনতে ভালো, ব্যবহারও খুব মার্জিত, মাল্টিন্যাশনাল কোম্পানিতে মাত্র যাবে ঢুকেছে, ইনশাল্লাহ ভালো করবে। আমি যে ছেলেটার কথা বলছি তার চাইতে এই ছেলেটা কিন্তু অনেক বেশি ভালো হবে। তুমি না অদ্ভুত, এক ট্র্যাকে কথা বলতে বলতে অন্য ট্র্যাকে চলে যাও, আজব। জায়েদ সালেহীন, এই ছেলেটা এই বাড়িতে কেন পড়ে আছে? আবার আহমেদ দেখছে ছেলেটার প্রতি ভীষণ দুর্বল। তো কেন জানি ছেলেটাকে আমার একদম ভালো লাগছে না। না,
আজ এই ছেলেটাকে আমার কিছু একটা বলতে হবে। তা কিছুই ভালো লাগছে না। আমার চোখের দেখা যদি ভুল না হয়, তাহলে শিলার সাথে ছেলেটার বেশ খাতির হয়ে গেছে। শিলা কি জিতুকে ভুলে গেছে? ভালোই হলো। তো কিন্তু এই ছেলেটাকে তো আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না। না না, শিলার জন্য একটা পাত্র ঠিক করতে হবে, ব্যাস তারপরেই আমার শান্তি হবে। আপাতুল্লাহ ভাই আমার জন্য একটা পাত্র দেখেছে, যে কোনো দিন নাকি আমাকে দেখতে আসবে। আমার মনে হয় বিষয়টা ওদের জানিয়ে দেওয়া উচিত। তারপর কি আর হবে, তারপর যা হওয়ার হবে। তুই ব্যাপারটা যত সহজ ভাবছিস তত সহজ না। ভাইয়া অলরেডি বেরো দিয়ে রেখেছে। ভাইয়া তো জিতুকে একেবারেই পছন্দ করেন না। কেন? ও তো এখন অনেক ভালো চাকরি করছে। অয়ন ভাই বরাবরই আমার প্রতি নাখুশ ছিল, হয়তো বা আমার ফ্যামিলি বা অন্য কিছু, আমি ঠিক জানি না। মানে এটা তো আসলেই সত্যি যে মানে তোমার ফ্যামিলি আর আমার ফ্যামিলি এক না, আর কেই বা চায় তার গোড়া পাত্রে তো। বাদ দাও তো। আচ্ছা শোনো, চল এবার আমরা সত্যি সত্যি পালিয়ে যাই। তুমি পাগল হয়ে গেছো? আমি মাত্র চাকরিটা পেয়েছি। আচ্ছা তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো। বাবা তো আমার জন্য 15 লাখ টাকার একটা এফডিআর করে রেখে গেছেন। ওই টাকাটা ভেঙে ফেললে ওই টাকাতে একটা ভালো ব্যবসা শুরু করা যাবে। না শোনো, ওটা তোমার টাকা, ওটা বাবা তোমার সিকিউরিটির জন্য, তোমার ফিউচারের জন্য রেখে দিয়েছেন। হ্যাঁ, আমার সিকিউরিটি আমার ফিউচারের জন্য রেখেছেন, আর আমার টাকা মানে আমার টাকা কি তোমার টাকা না? তুমি একটু বোঝার চেষ্টা করো প্লিজ। মানে তুমি আমার উপর একটু প্লিজ তোমার একটু ট্রাস্ট রাখো। আরে প্লিজ 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 প্লিজ, তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো। এভাবে দেরি হয়ে যাবে, সময় পার হয়ে যাবে। কিচ্ছু হবে না, আমি তো আছি। তুমি আমাকে একটু ট্রাই করতে দাও। এরকম হাসো, হাসি আসছে না হাসছো তো দেখি। এই তো ঠিক আছে। কিন্তু হ্যালো শিলা, কোথায় তুই? আচ্ছা তাড়াতাড়ি বাড়িতে আয়। জায়েদ সালেহীন, কে তুমি? আমার হাজবেন্ড তোমার এত বড় উপকার করলো, আর তুমি আমার বোনের সাথে? ছি। সালেহীন, মাত্র একদিনের পরিচয়, একদিনের পরিচয় তুমি আমার বোনের সাথে এত বড় বেইমানি তুমি করতে পারলে? কি বলছো এসব? চুপ করো। দয়া করে তুমি কি চুপ করো? শোনো ছেলে, আজ আমার বোনকে পাত্রপক্ষ দেখতে আসবে। আমরা যদি তোমার এতটুকু উপকার করে থাকি, প্লিজ প্লিজ তুমি আর শিলার সাথে যোগাযোগ করবে না, অন্য কোথাও দেখাও করবে না, প্লিজ। আপা, তুই চুপ কর। আপা আমাদের কিছু কথা আছে। আমাদের? আমার আরো বাহ, ওর আর আমার 72 ঘন্টা, মাত্র 72 ঘন্টার মধ্যে
ও আর আমার হয়ে গেল। বাহ, ভাইয়া, আপনি সত্যি আমার জন্য অনেক কিছু করেছেন। এই যে আপনার টাকাটা, আমারই আসলে দোষ। আমার উচিত হয়নি আপনাদের বিশ্বাস ভেঙে দেয়া। আমি ভেরি সরি, আমাকে মাফ করবেন। হ্যালো, ও মাই গড, জিতু তুমি এখানে? শিলা, তুমি আমাকে না বলে চলে আসলে, তবু আমার ব্যবহারের জন্য আমি দুঃখিত। আচ্ছা ঠিক আছে ইটস ওকে। আপা, দুলাভাই, ও হচ্ছে জিতু। এতদিন শুধু শুধু আমি ওকে অপছন্দ করে আসতাম, জানি না কেন যেন ওকে আমার খুবই খারাপ লাগতো। তবে ওর একটা ভালো বিষয় আমি তোমাদেরকে বলি, ও কিন্তু চাইলে শিলাকে নিয়ে আগে এখান থেকে চলে যেতে পারতো, কিন্তু ও কিন্তু সেটা করেনি। ওর এক ফ্রেন্ডের কাছ থেকে আমি শুনতে পারলাম ও নিজের পায়ে দাঁড়িয়ে নিজে এস্টাবলিশড হয়ে, মানে আমাদের সবার মন জয় করে কিন্তু ও ওখান থেকে নিয়ে যেতে চেয়েছিল। বুঝেছো এখন? আপা, দুলাভাই, ও আসলে ঠিকই বলেছে, আমাদের ওদের বিয়েতে মত আছে। প্লিজ আপু, মেনে নাও আপু। বাহ বাহ বাহ, তোমরা দুজন ভালোই ঘোল খাইয়েছো। এই 3 দিনে একবারও বুঝতে দাও নেই যে তোমরাই এই এক দুজেকে নিয়ে। দাঁড়াও, আগে ফোন করে ওদের আসতে না নিষেধ করে দিই। ওরা এসে গেলে আরেক ঝামেলা বেঁধে যাবে। দেখি, চলো। আপা, এই আপা, আমরা তো ছোট, আমাদেরকে মাফ করবি না? আমরা ভুল করেছি তো আপা, মাফ কর। আপা চুপ, একদম চুপ, কোনো কান্নাকাটি হবে না। একদম কাঁদবি না। এখন ন্যাকামি হচ্ছে না? হ্যাঁ, আমরা তো ছোট, লুকোচুরি করার সময় খেয়াল ছিল না? হ্যাঁ, তুমিও ছেলে, কিছুই বলনি আমাকে না? তোমাদের দুজনকে না আসলে শাস্তি দাও। এদিকে ওর লাগছে, অনেক লাগছে না? আমার পালা। আচ্ছা চলো দুলাভাই দেখো, চলো দুলাভাই আসতে। ও কাম ধরে এই যে, এই বসো, ওখানে বস। যাক, এই চল বান্ধবীর সামনে বস। তোর বান্ধবী না, আজকে বল দুশ্মন। তুমি ওখানে বসো। আসো, আপনি কোন দিকে? আমি দেখি না কোন দিকে যাই, আমার বউ কোন যায়। এই ওখানে কেন? আচ্ছা, এই যে